কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে। একদিন বাড়িতে নেই তাই বাড়িটার অবস্থা এই। তাহলে ভাবো, আর যে বাড়িতে মহিলারা নেই তাহলে সেই বাড়িটার অবস্থা ঠিক কেমন হয়। চলো, সুপ্রভাত, কেমন আছো সবাই? উত্তর 24 পরগনা জেলা থেকে আমি সোনালী পূজা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও। অনেক দিন ধরে বাড়ি ছিলাম না, অনেক দিন বলতে দুদিন। আর আমাদের মহিলারা যে দেখবে সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলি, দুদিন মানেই আমাদের কাছে 2 মাসের সমান। মানে বাড়িতে না আসলে আমাদের মনে হয় যে কতদিন মনে হয় বাড়িতে আসিনি। তো আমি আজকে হচ্ছে সোমবার, আমি বাড়িতে চলে এসেছিলাম। আর আসার পরে এদিকে আমি বাড়িটার অবস্থা দেখে জাস্ট আমি শুধু মানে কি পাগল হয়ে গেছি, কি বলবো তোমাদের। সেগুলোকে আজকে এখন পরিষ্কার করতে হবে। তাই সকালবেলা রান্না করে নিয়েছিলাম সোয়াবিনের তরকারি। আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা উঠে গেছিলো। তারপর ওদের দুজনকে বললাম তোমরা ব্রাশ করে এসো, খেতে দেবো। তো আমার মেয়ে আবার ব্রাশ করতে গিয়েও আবার কুকুরটার সাথে একটু মজা করলো, কারণ কুকুরগুলো আমাদের বাড়িতেই থাকে। কুকুর তো বলা চলে না, কারণ এরা হচ্ছে আমাদের রক্ষক। এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম, নেওয়ার পর সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর সবাই তো সবার মতো ডিউটি শেষ করে সবাই চলে গেছে। কিন্তু আমার ডিউটি তো শেষ হয়নি, কারণ বাড়ির বউয়ের ডিউটি কখনো শেষ হয় না। এগুলো হচ্ছে কোনো ক্লান্তি ছাড়াই। না, আমাদের ক্লান্তি হলেও আমরা বলতে পারবো না যে হ্যাঁ আমার ক্লান্তি হয়েছে, আমাকে একটু রেস্ট নিতে হবে, এই কথাটা কিন্তু বলা যাবে না। তো তারপর এদিকে খাওয়া দাওয়া করে সব কিছু গোছগাছ করে সব কিছু মুছে এদিকে চলে এলাম বিছানাটাকে গোছাতে। কারণ ওরা যেহেতু অনেকটা লেটে ওঠে, তাই বিছানাটাকে আমার কিন্তু পরেই গোছাতে হয়। বাসি বিছানা আমি সব কোনো দিনই আগে গুছিয়ে আমি ঘর থেকে বেরোতে পারি না, আমাকে তাই করতে হয়। আর এদিকে আমি এখন সব জামাকাপড়গুলো কেচে নিচ্ছিলাম, কারণ যেহেতু দুদিন ধরে বাড়িতে ছিলাম না, আমাদের জামাকাপড় এবং আমার বরের জামাকাপড় যেগুলো এই দুদিন ধরে পরেছিল সেগুলোকে কাচতে হবে। কারণ ছেলে মানুষ, ও কিন্তু ওই একটার পর একটা জামাকাপড় পরে আর সেটাকে রেখে দেয়। আর দেখো এদিকে আমি এই মানে পাটখাটিগুলো নাড়তে এসে দেখো আমার উপর একটা বাঁশ পড়েছে। মানে মাজাটায় আমি খুব ব্যথা পেয়েছি, কিন্তু সেটা কেউ বলা যাবে না, সেটাকে একদম তুচ্ছ মনে করে আমি আবার কাজ করতে শুরু করলাম। কারণ ওই ব্যথা পেয়ে ব্যথাটাকে যে আমার ব্যথা লেগেছে আমি তাই বলে যদি বসে থাকি, তাহলে আমার কাজগুলোও কিন্তু বসেই থাকবে, কাজগুলো কিন্তু হবে না। আর এদিকে দেখবে যদি একটা সন্তান সেটা মেয়ে সন্তান হয়, তাহলে কিন্তু মায়ের কাজ ছাড়া নড়ে না। আমার মেয়েও কিন্তু আমাকে ছাড়া একদমই নড়ে না। ওর একটু পরপরই শুধু আমার কাছে আসবে, আমাকে বলবে মা কী করো। ও কিন্তু দেখতে পাচ্ছে আমি কী করি, তবুও কিন্তু আমাকে একটু এসে এসে বলবে মা কী করো। এটাই হচ্ছে মা আর মেয়ের সাথে সম্পর্ক। এখানে যদি ছেলে হতো তাহলে কিন্তু এই জিনিসটা করতো না। ছেলে হলেও ওর মতো গাড়ি নিয়ে খেলতো, এদিক ওদিক ঘুরতো, কিন্তু মা কী করছে সেটা কিন্তু একবারের জন্য খোঁজ নেওয়ার ইচ্ছেও হতো না। আর আর মেয়ে দেখো, মেয়ে সন্তান একটু আলাদাই হয়। এদিকে সারাদিনই আমাদের বাড়িতে একজন না একজন শুয়ে থাকবে, বসে থাকবে, পাহারা দিতেই থাকবে। এদিকে আমার মেয়ে আমাকে বলছে মা আমাকে একটু চানাচুর দাও, আমি একটু চানাচুর খাবো। তো ওকেও একটু চানাচুর দিয়ে দিলাম, চানাচুরগুলো খাচ্ছিল। আর আজকে কাজ করছিলাম, আর এর মধ্যে এত পরিমাণে গরম দিয়েছিল কি আর বলবো। এদিকে কাজ করা ফাঁকে তারপর জামাকাপড়গুলো সব ভিজে গেছিলো, ওগুলোকে এখন আমি কেচে দেবো, কেচে সেগুলোকে আবার নেড়ে দেবো। তাই সেগুলো কাচতে চলে এসেছি, তাড়াতাড়ি করে কেচে নিলাম। এবার যাচ্ছি নাড়তে। নেড়েও তো নিতে হবে, কারণ তার মধ্যে আরও অনেক কাজ আছে, সেগুলোকেও আমার কমপ্লিট করতে হবে। বাড়িতে না থাকলে এই একটা অবস্থা হয়। আর তার জন্য না এখন আর বাড়ি থেকে বেশি একটা বেরোতেই ইচ্ছে করে না যে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাই। কারণ ওই যে আসার পর এক গাদা কাজ, মানে বিরক্ত লেগে যায়, ভালো লাগে না। আর এই একই রুটিন, ভালো লাগে না। আর এদিকে রান্নাঘরটা যেহেতু দুদিন ধরে কাজ করছিলাম না, দুদিন ধরে বাড়িতে ছিলাম না, যেহেতু ছেলে মানুষ, ওরাই হচ্ছে বাবা আর আমার বর দুজনে মিলেই আর কি রান্না বান্না সব কিছু করেছে। তার মধ্যে দেখছি পটল আলু কত কিছু পচে গেছে। এবার সেগুলোকে আবার করে সেগুলোকে বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে। তার মধ্যে দেখি কত নোংরা জমেছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তার মধ্যে উঠোনটাকে ঝাড় দিতে হবে। মানে এতগুলো কাজ সারাদিনে করতে করতে আমার মনে হয় আজকে 3:30 পৌনে 4টে বেজে গেছিলো আমার স্নান করতে। কী আর বলবো বলো, এই কাজ করতে করতে এই একটুখানি হয়ে গেলে আর কি করা যাবে। তো তারপর ঘরটা মুছে নিলাম। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসতে থেকো। চলো, লাভ ইউ গাইজ।